ভারতীয় ইতিহাসের পাতা উল্টালে আমরা এমন অনেক মহামানবের কথা জানতে পারি যারা ত্যাগের পথ দেখিয়েছে। কিন্তু এই মাটিতে এমন এক বিদ্রোহী সন্ন্যাসী জন্মেছিলেন যিনি হাজার বছরের পুরনো সংস্কারকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন। যখন তিনি কথা বলতেন সারা বিশ্ব থমকে যেত। কেউ তাকে বলতো সেক্স, কেউ বলতো 20 শতকের শ্রেষ্ঠ আধ্যাত্মিক গুরু। আজ আমরা জানব সেই অসুর গল্প, যার জীবন ছিল কোনো ঝড়ের চেয়েও ভয়ঙ্কর। কেন একটি আস্ত শহর গড়ে তোলার পর তাকে আমেরিকা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল? আর কেনই বা 93টি রোলস রয়েস গাড়ির মালিক হওয়া সত্ত্বেও তিনি নিজেকে একজন ফকির দাবি করতেন? 1931 সালের 11ই ডিসেম্বর মধ্যপ্রদেশের এক ছোট গ্রাম কুচওয়াড়াতে জন্ম হয় চন্দ্রমোহন জৈনের। শৈশব থেকেই তিনি ছিলেন আর 5টা বাচ্চার থেকে আলাদা। মাত্র 7 বছর বয়সে তার দাদুর মৃত্যু তাকে জীবনের এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। তিনি প্রথমবার অনুভব করেন যে মৃত্যু অনিবার্য। এই ঘটনা তার মনে এক গভীর ক্ষত তৈরি করে এবং তিনি প্রশ্ন করতে শুরু করেন, আমি কে? মৃত্যু কি? জীবনের অর্থ কি? কৈশোর থেকেই তিনি ছিলেন বড্ড বেশি জেদি আর যুক্তিবাদী। প্রথাগত কোনো নিয়মই তাকে বেঁধে রাখতে পারত না। স্কুল বা কলেজ, কোথাও তিনি শিক্ষকদের কথা বিনা তর্কে মেনে নিতেন না। তিনি শিক্ষকদের এমন সব প্রশ্ন করতেন যে তাদের বলতি বন্ধ হয়ে যেত। তর্ক করার অপরাধে তাকে বেশ কয়েকটি কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল। অবশেষে 1953 সালে তিনি দর্শন শাস্ত্রে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং পরবর্তীতে জবলপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। কিন্তু তার আসল লক্ষ্য ছিল মানুষের চিন্তাধারাকে বদলে দেওয়া। তিনি বলতে শুরু করেন, আমি কোনো ধর্ম শেখাতে আসিনি, আমি এসেছি ধর্ম থেকে মানুষকে মুক্তি দিতে। তার তীক্ষ্ণ যুক্তি আর কথা বলার জাদুতে মানুষ মন্ত্রমুগ্ধের মতো তার দিকে ছুটে আসতে থাকে। 70-এর দশকে তিনি আচার্য রজনীশ থেকে হয়ে উঠলেন ভগবান শ্রী রজনীশ। বোম্বে থেকে পুনেতে তিনি তার প্রথম আশ্রম গড়ে তোলেন। এখানেই তার বিতর্কিত সম্ভোগ থেকে সমাধি তত্ত্বের জন্ম হয়। তিনি বিশ্বাস করতেন, মানুষ যখন তার কামনা বাসনাকে দমন করে তখন সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তাই তিনি ভোগের মাধ্যমে মোক্ষ লাভের পথ দেখান। এই তত্ত্ব সারা বিশ্বে আগুনের মতো ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে তার আশ্রমে এসে সঁপে দেয় নিজেদের। শুধু সাধারণ মানুষ নয়, বিনোদ খান্নার মতো সুপারস্টারও তার পায়ের নিচে আশ্রয় নেয়। ভারতে বিতর্ক বাড়তে থাকায় 1981 সালে ওশো সপরিবারে আমেরিকা চলে যান। অরেগন অঙ্গরাজ্যের এক বিশাল মরুভূমিতে তিনি তৈরি করেন এক কাল্পনিক শহর, রজনীশপুরম। সেখানে ছিল নিজস্ব এয়ারপোর্ট, আধুনিক হাসপাতাল, শপিং মল এবং 93টি দামি রোলস রয়েস গাড়ির বহর। তার ভক্তরা তাকে এতই ভালোবাসতেন যে তারা প্রতিদিন তাকে একটি করে নতুন রোলস রয়েস উপহার দিতে চেয়েছিলেন। কিন্তু এই ক্ষমতার দাপট দেখে আমেরিকান সরকার ভয় পেয়ে যায়। শুরু হয় রাজনৈতিক ষড়যন্ত্র। ওশোর সেক্রেটারি মা আনন্দশীলার ওপর অভিযোগ ওঠে বায়ো টেরর অ্যাটাক এবং হত্যার চেষ্টার। আইনি জটিলতায় রজনীশপুরম তছনছ হয়ে যায়। ওশোকে গ্রেপ্তার করা হয় এবং আমেরিকা থেকে তাকে চিরতরে বহিষ্কার করা হয়। বিশ্বের 21টি দেশ তাকে আশ্রয় দিতে অস্বীকার করে। অবশেষে তিনি ভারতে ফিরে আসেন এবং পুনার আশ্রমে নিভৃতে থাকতে শুরু করেন। এই সময় তার শরীর ভাঙতে শুরু করে। তিনি অভিযোগ করেছিলেন যে আমেরিকান জেলে তাকে থ্যালিয়াম নামক ধীর গতির বিষ দেওয়া হয়েছিল। 1990 সালের 19 জানুয়ারি মাত্র 58 বছর বয়সে এই মহাপুরুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু তার মৃত্যু আজও এক রহস্য।
তার মা পরবর্তীকালে দাবি করেছিলেন যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।